ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি এখান থেকে 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ এখান থেকে 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, সার্ক গঠনের জন্য 7 দেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? এই বৈঠকে কর্মী গোষ্ঠী গঠন করে কি সিদ্ধান্ত নেওয়া হয়? সার্ক গঠনের জন্য 7 দেশে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মায়ানমার বিদেশ সচিব পর্যায়ে বৈঠক শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রথমে 5টি এবং পরে আরও 3টি কর্মী গোষ্ঠী গঠন করে স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিকল্পনা রচনার দায়িত্ব দেওয়া হয়। 2 নম্বর কোশ্চেন, সার্কে 2টি নীতি উল্লেখ করো। সার্কের 2টি উল্লেখযোগ্য নীতি হলো অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার নীতি কার্যকর করা। 3 নম্বর কোশ্চেন, 2011 খ্রিস্টাব্দে সার্ক সম্মেলনে গৃহীত সেতুবন্ধন কর্মসূচি বলতে কী বোঝো? 2011 খ্রিস্টাব্দে সার্ক সম্মেলন সেতুবন্ধন কর্মসূচিতে সার্কভুক্ত দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও আয় বণ্টনের অসম বিকাশ দূর করা এবং নারী পুরুষ বৈষম্য হ্রাস করার জন্য পারস্পরিক সহযোগিতার বাতাবরণ তৈরির কথা বলা হয়। কোন ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে আসিয়ান গঠিত হয়? আসিয়ানের পুরো নাম কি? 1967 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ব্যাংকক ঘোষণাপত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের স্বাক্ষরের মাধ্যমে আসিয়ান গঠিত হয়। আসিয়ানের পুরো নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ানের অর্থনৈতিক কমিটির 2টি কাজ কি? আসিয়ানে অর্থনৈতিক কমিটির 2টি কাজ হলো সদস্য রাষ্ট্রগুলির জন্য একটি অভিন্ন বাজার গড়ে তোলা, সদস্য রাষ্ট্রগুলিকে নিয়ে একটি প্রতিযোগিতামূলক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। ভারতের জন্য আসিয়ানের গুরুত্বের 2টি দিক উল্লেখ করো। ভারতের জন্য আসিয়ানের গুরুত্বের 2টি দিক হলো সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যের জন্য আসিয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের প্রভাবে ভারসাম্য রক্ষা। আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করা ভারতকে এই অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামোগুলি কি? ইউরোপীয় ইউনিয়নের যে সাংগঠনিক কাঠামো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরোপীয় কাউন্সিল বা মন্ত্রী পরিষদ, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় আদালত, অর্থনৈতিক ও সামাজিক কমিটি, হিসাব পরীক্ষক মণ্ডল। ইউরোপীয় ইউনিয়নে 2টি আইনি কাজ উল্লেখ করো। ইউরোপীয় ইউনিয়নে 2টি আইনি কাজ হলো সদস্য রাষ্ট্রগুলির জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কোনো আইনি বিরোধ থাকলে তা নিষ্পত্তি করা। নেক্সট 9 নম্বর কোশ্চেন, কেন ইউরোপীয় ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা? 2টি কারণ উল্লেখ করো। ইইউ একটি সফল আঞ্চলিক সংস্থা কারণ অর্থনৈতিক সংহতি, একক বাজার প্রতিষ্ঠা করে অবাধ বাণিজ্য ও চলাচলের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এনেছে, শান্তি ও স্থিতিশীলতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে এবং সংঘাতের সম্ভাবনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উপ আঞ্চলিক সংস্থা হিসাবে বিমস্টেক দুটি গুরুত্বপূর্ণ অবদান আলোচনা করো। বিমস্টেকের দুটি গুরুত্বপূর্ণ অবদান হলো আঞ্চলিক সংযোগ বৃদ্ধি। বিমস্টেক বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলির মধ্যে পরিবহন, যোগাযোগ এবং জ্বালানি খাতে সংযোগ বাড়াতে কাজ করছে। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি। সদস্য দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে সহায়তা করছে, যা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক। 11 নম্বর কোশ্চেন, ইউরোপীয় ইউনিয়নের দুটি কার্যাবলী উল্লেখ করো। ইউরোপীয় ইউনিয়নের দুটি কাজ হলো অভিন্ন মুদ্রা ব্যবস্থা প্রবর্তন। ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলির জন্য অভিন্ন সাধারণ মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করছে। এই মুদ্রার নাম হলো ইউরো। 2002 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি থেকে এই মুদ্রা ব্যবস্থা চালু হয়েছে। অভিন্ন বাজার ব্যবস্থা প্রচলন। ইউরোপীয় ইউনিয়ন শুল্ক ব্যবস্থা নামক একটি অভিন্ন বাজার ব্যবস্থা চালু করেছে। এই অভিন্ন বাজার ব্যবস্থা 1995 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি থেকে সম্পূর্ণরূপে চালু হয়েছে। আঞ্চলিক সংগঠনের বৈশিষ্ট্য লেখো। আঞ্চলিক সংগঠনের বৈশিষ্ট্যগুলি হলো আঞ্চলিক সংগঠন দুইয়ের অধিক সার্বভৌম রাষ্ট্রকে নিয়ে গঠিত হয়। অভিন্ন রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা স্বার্থ সম্বন্ধিত দেশগুলির দ্বারা এটি গঠিত হয়। এটি ভৌগোলিক ভিত্তিতে গঠিত হতে পারে, আবার নাও হতে পারে, যেমন সিয়াটো। 13 নম্বর কোশ্চেন, আসিয়ান অর্থনৈতিক কমিটির 3টি উদ্দেশ্য উল্লেখ করো। আসিয়ান অর্থনৈতিক কমিটির 3টি উদ্দেশ্য হলো দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একটি অভিন্ন বাজার ও উৎপাদন ভিত্তি বা বুনিয়াদ সৃষ্টি করা, অর্থনৈতিক বিবাদ বা সমস্যার সমাধান কল্পে বিরোধ নিষ্পত্তিমূলক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা এবং দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান করা। আসিয়ানের পতাকা সম্পর্কে সংক্ষেপে লেখো। আসিয়ানের পতাকা ধান গাছে 10টি বৃন্ত এবং একটি গোলাকৃতি চিহ্ন রয়েছে। এই 10টি বৃন্তের দ্বারা বোঝানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ বন্ধুত্ব ও সংহতি বন্ধনে আবদ্ধ, আর গোলাকৃতি চিহ্ন দ্বারা আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একতার ধারণা প্রকাশিত হয়েছে। সার্ক গঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। সার্কের দুটি উদ্দেশ্য হলো সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কারিগরি ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা, সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে যৌথ আত্মনির্ভরতার মনোভাবকে মজবুত করা। আসিয়ান নিরাপত্তা কমিটির দুটি কাজ উল্লেখ করো। আসিয়ান নিরাপত্তা কমিটির দুটি কাজ হলো দক্ষিণ পূর্ব এশিয়া যাতে কোনো ভূখণ্ড বিরোধ বা সন্ত্রাস সংঘর্ষ না হয় তা দেখা, সদস্য রাষ্ট্রগুলি যাতে একে অপরের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ না করে তা দেখা। আসিয়ানের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। আসিয়ানের দুটি উদ্দেশ্য হলো সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সমতা, জাতীয় পরিচিতি, আঞ্চলিক একতা, শান্তি ও সুসংহতির জন্য একটি যৌথ চেতনা গড়ে তোলা। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে তোমাদের প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ থেকে কোশ্চেন অ্যান্সার দিলাম, তোমরা বুঝতে পেরেছো। আরও যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে এখান থেকে আমি তোমাদের 4 নম্বরের কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।